তিনি অন্য কেহ নন, রাধা কৃষ্ণ এক আত্মা। দুই অনন্যে অনন্যে বিলাসে রস সাধনা আস্বাদনা আস্বাদনা এবে দুই তনু মিলে হলেন আমার শ্রী চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য গোসাই আর রাধারে ভাব রস আস্বাদিতে দহে হলেন এক, হলেন এক ঠাই। দুহে হলেন এক ঠাই। হরি বল হরি বল। রাধা কৃষ্ণ মিলিত তনু রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস এবে আস্বাদন করি। এবে দুই তনু মিলে হলেন আমার শ্রী চৈতন্য গোসাই। রাধার ভাবরস আস্বাদিতে দহে হলেন একতা। কেমন ভাবে সম্ভব না? উজ্জ্বল রসের নির্যাস মূরতি, রাস বিলাসের শেষ পরিণতি। রায় কারো মিলিত তনু আমার নবদ্বীপের গৌর। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, অন্তে কৃষ্ণ বহিরে গৌরাঙ্গ। আমার গোবিন্দের গো শ্রীমতী রাধারানী রাম, দুয়ে মিলে হলেন আমার নবদ্বীপের গোরা। তো সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আজকে সত্য তেতা দাপার করি। অন্যান্য যুগে ছিল ধ্যান ধারণা পূজা অর্চনা যাগ যজ্ঞ, কিন্তু শুধুমাত্র এই কলিযুগে কলিযুগের মানুষের স্বল্প আয়ু, ধৈর্য কম, তাই কলিযুগে যাগ যজ্ঞ নয়, পূজা অর্চনা নয়, ধ্যান ধারণা নয়, সহজ পন্থা 16 নাম 32 অক্ষর মধুমাখা হরিনাম করলেই এই কলিযুগের কলিজীব উদ্ধার হয়ে যাবে। আমার গৌর হরি এই নাম দিয়ে, হরি নাম দিয়ে জীবকে উদ্ধার করেছিলেন। কোনো অস্ত্র নয়, প্রেম ভক্তি দিয়ে হাতে ধরে পায়ে ধরে এই নাম বিতরণ করেছিলেন। নবদ্বীপের মাঝে দয়ার ঘাট বলে একটি ঘাট ছিল মা। তো দয়ার ঘাট নাম হলো কেন? ওই ঘাটে একজনকে কৃপা করেছিলেন, দয়া করেছিলেন, তাই ওই ঘাটটির নাম হয়েছিল দয়ার ঘাট। তো কৃপা করেছিলেন তাকে এক রজককে, এক ধ্যানে এক মনে এক রজক কাপড় কেটেই চলেছে। আর আমার গৌর হরি সেই ঘাটটির পাশ দিয়ে বাহু তুলে নাম গাইতে গাইতে চলেছে।
এসো ভাই হরিনাম গাই হরিনাম কৃষ্ণ এসো ভাই হরিনাম কৃষ্ণ এসো ভাই হরিনাম গাই হরিবল হরিবল হরিনাম কৃষ্ণ নাম এসো ভাই কৃষ্ণ দূরে যাবে কৃতজ্ঞ জানা মনোহরি নামের মালা তবে জানা পররি নামের মালা এসো ভাই হরিনাম হরিবল 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 এসো ভাই হরিনাম গায় হরিনাম কৃষ্ণ নাম এসো ভাই হরিনাম গায় হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ এমনি ভাবে জীবকে লক্ষ্য করে মধুমাখা হরিনাম অযাচিত ভাবে জীবের দ্বারে দ্বারে বলতে বলতে চললেন এসো ভাই হরিনাম গান দূরে যাবে ক্রেতাবে জ্বালা পর হরি নামের মালা আহারে নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে এই নাম বিতরণ করিতে করিতে চলল হঠাৎ লক্ষ্য করলেন যে ওই দয়ার ঘাটে এক রজক কাপড় কাছে এক মনে কাপড় কেচেই চলেছে দর্শন করে মনে মনে ভাবলেন আহা গৌর হরি লক্ষ্য করলেন রজককে লক্ষ্য করে মনে মনে ভাবলেন রজককে এখন এক ধ্যানে কাপড় কেচেই চলেছে যে মনটা ওই কর্মে দিয়েছে ওই মনটা যদি একবার হরি নামে দিত তাহলে কত না আনন্দ পেত, কত না সুখ পেত, কত না শান্তি পেত। নিশ্চয়ই নামের কৃপা হয়ে যেত। হরি বল। তো আজকে আমি রজককে হরিনাম প্রদান করব। তাই চিৎকার করে রজককে ডাকলেন, রজ রজ ও রজ, একটিবার বাহু তুলে হরিনাম কর।
একটিবার হরিবল বল রজু। রজব কিন্তু বাবা শুনতে পেল, শুনতে পেয়ে মনে মনে ভাবছে তাই তো, এই প্রভাতে এই ঘাটে এইখানে এসেছে ভিখারি। না না, আমি এখন ভিক্ষা দিতে পারবো না। আমি যদি এখন ভিক্ষা দিতে যাই আমার কর্মে ব্যাঘাত ঘটবে। এই কথা ভেবে আবার এক মনে কাপড় কেচেই চলেছে। গৌরহরি রজকের কথা শ্রবণ করে দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে কেঁদে কেঁদে বলছে, রজক রে, আমি তোর কাছে ভিক্ষা দিতে আসিনি। রজক, আমার মনের বাসনা তুই বাহু তুলে হরি নাম করবি। হরি বল, হরি বল। আমার মনের বাসনা তুই বদনে একটু হরি বল বলবি। একবার বল না রজু। জানিস রজু, আমি ভিক্ষা নিতে আসিনি, আমি ডালে চালের ভিখারি নই। আমি হলাম আমি কৃষ্ণ নামের ভিখারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি হলাম কৃষ্ণ নামের ভিখারি রে রজু। তুই একটিবার বাহু তুলে হরি বল বল। রজক শুনতে পেল আবার শুনতে পেয়ে মনে মনে ভাবছে তাই তো, দেখি তো কে বারবার হরি বল বলছে। পাঁচু ফিরে তাকিয়ে দেখলো দেখি অঙ্গ থেকে যেন জ্যোতি বেরিয়ে আসছে। আচারু লম্বিত ভুজ, অঙ্গের বর্ণ স্বর্ণ বর্ণ। আমি কাকে দর্শন করলাম? রজক ছুটে গিয়ে গৌর হরির চরণে আশ্রয় পড়বে। আশ্রয় পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বলো না তুমি কে? আমি কেন তোমাকে চিনতে পারছি না? বলো না তুমি কে? গৌরহরি বললেন, রজু, তুই আমাকে চিনবি না রে, তুই আমাকে চিনতে পারবি না। তুই আমার চরণে নয়, তুই আমার বক্ষ মাঝে আয়। হরি বল, হরি বল। রজক থেকে চরণ থেকে রজককে তুলে নিল বক্ষ মাঝে তুলে নিয়ে নিজ গুণে কৃপা করে রজকের শ্রুতি বলে বদন দিয়ে 3 বার মধুমাখা হরি নাম দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে 3 বার মধুমাখা হরি নাম দিলে। নাম পাওয়া মাত্র রজক পাগল হয়ে যাচ্ছে। পাগলের মতো আমার গৌর হরিকে ঘিরে ঘিরে হরি নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তেমনি ভাবে আমার গৌর হরিকে রজ ঘিরে ঘিরে বাহু তুলে হরিনাম করলেন। জীবনে কখনো কোনোদিন বাবা বদনে হরিনাম করেনি। নামে কত আনন্দ, নামে কত সুখ শান্তি রজক জানত না। তো আজকে যখন হরিনাম পেয়েছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে তিনি নিজেই নিজ গুণে কৃপা করে হরিনাম প্রদান করেছে। তার কি অজানা কিছু থাকে? হরিবল। তাই বাহু তুলে মধুমাখা হরিনাম করে নামান্তে গৌর হরির চরণে আশ্রে পড়ে বললেন, দয়াময়, তোমার এত দয়া এত করুণা, আমি শুনেছি তুমি প্রেমের ঠাকুর গৌর হরি। তোমার মধ্যে এত দয়া এত করুণা কোনোদিন জানতাম না। তাই তুমি যখন নিজ গুণে কৃপা করে আমায় মধুমাখা হরিনাম দিয়েছ, তব চরণে আমি কিছু চাই না দয়াময়। ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি বিষয় আশায় পুত্র পরিজন কিছু চাই না, শুধু এইটুকু বাসনা, যেদিন আমার চরণে থাকিবে না চলিবার শক্তি, যেদিন আমার বদনে থাকিবে না বলিবার শক্তি, বলিবার শক্তি, যেদিন আমার নয়নে থাকিবে না দৃষ্টি শক্তি, দৃষ্টি শক্তি, যেদিন আমার দশ ইন্দ্রিয় শিথিল হবে, আমার কপি কণ্ঠ রোধ হয়ে আসিবে, আমাকে নামাইবে ওই তুলসী তলায়। সেই শেষের দিনের এই বাসনা গৌর হরি, সেদিন তুমি হাত দুটি ধরে পারি করে হরিবল 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 পারি করে দিও, সেদিন হাত দুটি ধরে নিতাই গৌর হরিব আমায় পারি করে নিও। যেদিন আমার দেহ থেকে হরি বলা পাখি হরি বলা পাখি আমার উড়ে
যাবে সেদিন হাত দুটি ধরে পারি করে ভাবি করে যেদিন হরি বলা পাখি ওই হরি বলা পাখি যেদিন উড়ে যাবে সেদিন হাত দুটি ধরে আমায় পারে করে পারে করে যেদিন আমার বন্ধে যেদিন আমার বলতে কেউ আমার কেউ থাকবে না সেদিন হাত দুটি ধরে আমায় পারে করে পারে করে দিল ও যেদিন আপনে বলি যেদিন আপনে বলিস আমার কেউ ভাগবে না সেদিন হাত দুটি ধরে আমায় পারে করে দিও ভিডিওঘাটি নিবাসী আমার এক মাসিমা খুব ভক্ত। উনি এই আমার দিদি ভাইয়ের এই কীর্তনপালা পরিবেশন খুব ভালো লাগছে। এর জন্য পূর্ণ 100 টাকা উনি মুক্ত হস্তে দান করলেন। উনি যেন ঠিক এইভাবে পার হয়ে যায়, এর জন্য জোর করে সবাই মিলে উলুধ্বনি জয় জয় পারে করে পারে করে দিল যেদিন নারী বলা নারী হবে হবে সেদিন তুমি নিজ গৌর হরি আরি বলা হবে না গো। তুমি নিজ গুণে পার আমায় করে নিও আমার শ্বশুর দিনে বলা হবে না গো। তুমি নিজ গুণে আমায় করে দিও। এ যেন আমার বিফল গেল ভাবে যেমন এলাম আমি তেমন গেল আমি যেমন এলাম তেমন গেলাম এ যেন আমার
পালে করে দিও হরি বল হরি বল। এমনি ভাবে দুটি নয়ন বাড়ি বরিশান করে রজ কাঁদছে দয়াময়, এই জন্ম আমার বিফলে গেল, ভাবে যেমন এসেছি তেমনই চলে যেতে হবে। তাই তুমি শেষের দিনে আমার হাত দুটি ধরে ভব নদী পার করে দিও। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই এমনি ভাবে এই মধুমাখা হরি নাম দিয়ে রজককে উদ্ধার করলে। আমার গৌর হরি এবার কি করলেন? সুরধুনে ফিরে গলা আজি আছিও পাজিলা গা। আর সুরধনী তেরে গদা গদা আসেও বলিল গো আজি কালিয়া না বলি গোরা ডাকিতে লাগিলা। আজি কালিও না বলি গদা হরি বল। ডাকিতে লাগিল গো বলে আই কালিয়া আই, আয় কালিও আই কালিয়া আই, বলে আয় কালিও তোকে এবার দমন করবো আই কালিয়া আই। তোকে এবার দমন করবো আয় কালিও আয় তোকে বার দমন করবো আয় কালিও আয় আমি তোকে এবার দমন আমার করবো ভক্তকে আঘাত করলি, এবার দমন করবো ভক্তকে আঘাত করলি। তোকে এবার দমন করবো আয় কালিও 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 ও কালিও না বলি গো না ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল। হরে কৃষ্ণ। কি বললেন? সুরধনির তীরে গোড়া আসি উপজিল, কালীয় নাগ বলি গোড়া ডাকিতে লাগিল। ভাগ্যবতী সুরধনির তীরে এসে কালীয় নাগ বলে ডাকছে। হমা, এই কালীয় নাগ কোথায় ছিল গো? কালীয় নাগ তো ছিল সেই বৃন্দাবনে। তাহলে এখানে গৌর হরি কালীয় নাগ বলে কেন ডাকছে? না সেই কালীয় নাগের বিষের জ্বালায় জর্জরিত হয়ে সেই কালীয় নাগের বিষের জ্বালায় জর্জরিত হয়ে জীব সকল প্রাণে মারা যেত। তাহলে এখানে কালীয় নাগ কোথায়? না ভাগ্যবতী সুরধুনী ঘাটের কোলে কুলকুণ্ডলিনী আকার করে এক বিষধর সর্পিনী বিরাজ করছে। ওই সর্পিনীর দংশনে আমরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি। আমরা তো ক্ষুদ্র জীব, তাই বাবা বুঝতে পারি না। তাহলে ওই সর্পিনীর হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে মা? সর্পিনীর হাত থেকে বাঁচতে হলে বীজ মূলে পঞ্চমূর্তি দেখায় যে যা, দেখায় যে যা আরে গুরুকে শ্রী গুরু বলে সেই সে কারণ। শেষে কারো বীজ মূলে পঞ্চমূর্তি দেখায় যে জন, গুরুকে শ্রী গুরু বলি সেই সে কারণ।
গুরু কাকে বললেন? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার হইতে আলোর পথ দেখান তিনি হলেন মা গুরুদেব। তাহলে বাঁচতে হলে কি করতে হবে? সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করেননি, দেখবেন গুরুচরণ আশ্রয় না করলে এই দেহটা কিন্তু শুদ্ধ হয় না। আর দেহ শুদ্ধ না হলে গৌর গোবিন্দ সেবা দেওয়া যায় না। কারণ ধরুন এই যে গরমটা পড়ছে, চৈত্র বৈশাখ মাসে কত বৈষ্ণব, কত ভক্ত অনেকেই এসে তারা কিন্তু জল চায়, জল, অন্য কিছু নয়। এই যে গরমের সময় তো অনেক মায়েরা কেউ দিতে চায়, কেউ দিতে চায় না, আছে না এমন? হ্যাঁ, একজন বৈষ্ণব ধরুন একজন মায়ের ঘরে এসেছে, মা আমায় এক গ্লাস জল দেবে মা, বড্ড পিপাসা পেয়েছি। তো সেই মা যখন এক গ্লাস জল এনে ওই বৈষ্ণবকে দিতে গেলেন, ওই বৈষ্ণব কিন্তু জলটা নেবার আগে জিজ্ঞাসা করবে, ও মা জলটা যে তুমি দিচ্ছ মা, তুমি কি গুরুচরণ আশ্রয় করেছো? দীক্ষা শিক্ষা নিয়েছ? তখন এই ভক্তিমতী মা যদি বলেন, না বাবা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করি নাই, তাহলে এই মধ্যাহ্নে সেই বৈষ্ণব বাবার প্রাণ চলে যায় যা, তথাপিও সেই ভক্তিমতী মায়ের কর থেকে তিনি কিন্তু জল গ্রহণ করবেন না। কেন? কিছু মনে করবেন না, যিনি অদীক্ষিত, অদীক্ষিতের করের জল মূত্র সমতুল্য। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। তাহলে গুরুচরণ আশ্রয় করতে গেলে আমাদের বেলায় বেলায় সময় থাকতে আশ্রয় করতে হবে। যেমন দিবাভাগের 3টি কাল আছে, আমাদের মানব জন্মেও 3টি কাল আছে। দিবাভাগের 3টি কাল কি কি? প্রভাতকাল, মধ্যাহ্নকাল, সন্ধ্যা আগত কাল। আমাদের মানব জন্মে 3টি কাল কি কি? দিবাভাগের প্রভাতকাল, মানব জন্মের বাল্যকাল, শিশুকাল। দিবাভাগের মধ্যাহ্নকাল, মানব জন্মের যৌবনকাল। দিবাভাগের অপরাহ্নকাল, মানব জন্মের বৃদ্ধকাল। তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্রে বললেন বাল্যকালে কৃষ্ণ ভাজি কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজি কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজি একমাত্র যোগের উত্তর আসে। যোগের ভয়ে সারা জনম ভজন সাধন করলাম না, যখন কেশ পাকিল দন্ত নড়িল তখন সম্মান হইল লাঠি, সেই সময় জমির ভয়ে ভগবানকে আশ্রয় করলাম। তো বেলা যদি একবার পশ্চিমে ঢলে পড়ে মা, আর কিন্তু সময় হবে না, তখন হরি বলটা উচ্চারণ হবে না, হবি বল হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই আমাদের কি করতে হবে? সময় থাকতে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীব মরে অকারণ। তাহলে আমাদের সকাল সকাল আশ্রয় করতে হবে সদ্গুরুচরণ। যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করেননি তারা সকাল সকাল আশ্রয় করবেন, নইলে আমরা যে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারবো না। গুরুচরণ আশ্রয় করিব, ভজ ভজ গুরুচরণ ভজ, অকাল মরণ হবে না গো। গুরুচরণ ভজ, অকাল মরণ হবে না গো। অকাল মরণ হবে না গো। ওই সর্পিনীর হাত থেকে বাঁচতে হলে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করলে তার আর অকাল মরণ হবে না। তাই আমার মহাপ্রভু তিনি কি করলেন? এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিল, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিল, এত কহি মহাপ্রভু
ভয়ে কাঁপিতে লাগিল কাঁপিতে লাগিল কাঁপিতে লাগিল কাঁপিতে লাগিল এরে কাঁপিতে লাগিল বাসুদেব ঘষে এবে কাঁপিতে লাগিল ওই বাসুদেব ঘোষে কাঁপিতে লাগিল বাসুদেব ঘোষে বলিতে লাগিল বাসুদেব ঘোষে কাঁপিতে 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 লাগিল এবে কাঁপিতে লাগিল গো আয় 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 আরে বাসুদেব কাঁপিতে কাঁপিতে লাগিল রে বাসু ভয়ে কাঁপিতে লাগিল ও বাসু ঘরে কাঁপিতে ওকে আমারে ও বাসু ঘরে কাঁপিতে লাগিল গো ও বাসু ভয়ে কাঁপিতে ওকে আমারে ও বাসু ভয়ে কাঁপিতে ওকে আমারে রে ও বাসু ভয়ে কাঁপিতে ওকে আমারে রে ও বাসু ভয়ে কাঁপিতে ওকে আমারে রে ও বাসু ভয়ে কাঁপিতে ওকে আমারে ও
ও বাসু ভয়ে কাঁপিতে ওকে আমরে বাসু ভাই কাপে রাত বাসু ভাই কাপে বাসু ভয়ে কাঁপিতে লাগিল রে বাসু ভয়ে কাঁপিতে লাগিল বাসু ভয়ে কাঁপিতে লাগিল বাসু ভয়ে কাঁপিতে লাগিল রে বাসু ভয়ে কাঁপিতে লাগিল বাসু ভয়ে কাঁপিতে লাগিল রে বাসু ভয়ে কাঁপিতে ওরে কাঁপিতে লাগিল রে বাসুদেব ঘোষে জয় জয় শ্রী গৌরতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। গাও ব্রজের লতা পাতা তারাও রাধা রাধা নাম করছে, তোমরাও কিন্তু গাইবে বাহু তুলে। রাধন কংসিয়ে বলে রাধন কংসিয়ে বলে ওর বৃন্দাবন যাও ব্রজ কি লতা পাতাবে রাধে রাধে গাও সাত সাত গাও রাধে রাধে গাও সাত সাত গাও সবাই কি বুঝতে পেরেছো মাইরা আমি কি গাইলাম? অনেকে ভাবছেন যে হিন্দি গাইছো বুঝবো কেমন করে, তাই না? আমি বাংলাতেই বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো কি বলছি? মেরা মন পানসিয়ে বলে উড়বৃন্দাবন যাও, অর্থাৎ আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে কি বলে? মেরা মন পানসিয়ে বলে উড়বৃন্দাবন যাও, আমার মন পাখিটা বলছে উড়ি উড়ি বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গিয়ে কি বলবো? হরি বল যে হচ্ছে বলো, সবাই মিলে বলো হ্যাঁ। তো বৃন্দাবনে গিয়ে কি শুধু রাধা নাম করলে হবে? সঙ্গে কে থাকে? কংস সঙ্গে কে থাকে? কংস। রাধানির সঙ্গে কংস থাকে? না গোবিন্দ গোবিন্দ শ্যাম, শ্যাম। হ্যাঁ, তাহলে বৃন্দাবনে গিয়ে যুগল নাম গাইব। বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো আমি শ্যাম শ্যাম বলবো রাধে রাধে বলবো আমি শ্যাম শ্যাম বলবো
কোন করতালি হচ্ছে কোন হচ্ছে না মনে মনে হচ্ছে মনে মনে হচ্ছে নাকি বাহু একটু তোলে বাহু তুলে ভালো সবাই বাহু তুলে জোরে জোরে বলো। এমন করে বলো না এই যে, বাহু তুলে সবাই মিলে বলো দেখি কত ভালো লাগে। হ্যাঁ অনেকে বাহু তুলেছে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন মা আমায় অভিশাপ দিচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ সবাই বাহু তুলে শুধু বলবে রাধে রাধে, আমি অনেক কিছু বলবো, সবাই বলবে সবাই ও বৃন্দাবন কি। সবাই বলছে না, সবাই মিলে বলো তবেই তো আনন্দ লাভ হবে। জোরছে এতগুলো মায়েরা বাবারা হ্যাঁ সবাই মিলে বলুন সবাই ও বৃন্দাবন কি। আর একটু জোরছে হবে ও বৃন্দাবন কি মহিমা প্যারি কহি না জানে। আমি এতটা আশা করি না, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ সবাই মিলে একটু বলবেন, আরো আরো বেশি আনন্দ হবে। ও বৃন্দাবন কি মহিমা প্যারি কহি না জানে। জন্না করিয়া মনে বহর কি কহি কাই শোনে। বৃন্দাবন কি মহিমা প্যারি কহি না জানে। জন্না করিয়া মনে বহর কি কহি কাই শোনে। बजगालियों में झूमी झूमी के बजगालियों में झूमी झूमी के मन की कपल बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ। राधा আরেকটু কষ্ট দেব, সবাই মিলে বলবেন বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি। রাধা রানী কি। বিশ্বভানু রস নন্দিনী কি। ঠাকে বিহারী লাল কি। রাধা রানী কি। জয় রাধে। আজি মধুময় শ্রীধাম বৃন্দাবন